হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আর চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছি, উঠে আবারও দেখছি বৃষ্টি, বাড়ির সামনে এক হাঁটু জল। আর কি করা যাবে, ছেলেকে আবারও পড়তে পাঠাতে পারিনি, কারণ এই বৃষ্টির মধ্যে আমি সাইকেল চালিয়ে পড়তে পাঠাতে পারবো না। ওর বাবাও নেই যে বাবা পড়তে নিয়ে যাবে, তার জন্য আর আমি পাঠাইনি। আর তাছাড়া পরীক্ষা শেষ, এতটা চাপও নেই। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘরের কাজ বলতে কিচ্ছু হয়নি, এখন শুধু বাসনগুলো মাজছি। আর এখন ঘর যা সবই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই দেখি যে ঘরের সামনে এক হাঁটু জল। তো যাই হোক, তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ সারাদিন কী কী করি না করি একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে আশি কাজ ধরলাম। বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা আর জল ভরা, এগুলো তো আছেই। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, যেহেতু ওর বাবা আর ওর দাদু বাড়িতে না থাকলে না, মার্কেটে যায় ভোরবেলায় 5:30টার সময়, একবার উঠতে হয়, উঠে একবার ঘুমালে না আর উঠতে উঠতে দেরি হয়ে যায়। আর ওর বাবা আর দাদু থাকলে কোনো অসুবিধা হয় না, 7টার সময় উঠতে হয়, বাবাকে যেহেতু চা করে দিতে হয়, সেই সময়টা টাইমে ওঠা হয়। আর ওর বাবা আর দাদু গেছে মার্কেটে, এই জন্য আমার উঠতে উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, দুবার করে উঠতে হয়েছে। যাই হোক, কাজটা তো আর আমার করতেই হবে, আমার কাজ আমারই করতে হবে। আশি কাজ সেরে আমি যেই না কাছাকাছি ভিজিয়েছিলাম, এই কাচতেই গেল জল চলে। আর যেহেতু আমাদের টাইমের জল, 9টায় জল যায়, তা আদাবিদি কাজ করতে করতে জল চলে গেছে। আবার বাথরুমে জল ভরা থাকে, ওই বাথরুম থেকে টেনে এনে জল আবার বালতির মধ্যে ঢেলে আমার এই কাঁচা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ধোয়াটা বাকি ছিল। তা ওখান থেকে জল টেনে এনে আমি ধুয়ে নিলাম। আর যেহেতু অনেক কাঁচা বেরিয়েছে আজকে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সামনে। আর এখন আমি দেখতে পাচ্ছ স্নান পুজো কমপ্লিট করেছি, সমস্ত ঘরের কাজ করে স্নান পুজো কমপ্লিট করে এই এখন আসলাম সকালের খাওয়ার খেতে। আর সকাল বাজে এখন সকাল, আমার কাছে সকাল, তোমাদের কাছে হয়তো দুপুর। এখন বাজে 1:45, এখন তো সকাল বলা যায় না, কিন্তু এখন সকালের খাবার খাচ্ছি। দেখো চুল, বন্ধুরা কি যে চুল উঠছে। যাই হোক, খিদে পেয়েছে প্রচুর, মাথাটা পরে আশ্রাবো, মানে চুলটা আশ্রাবো পরে, আগে একটু খেয়ে নিই, খিদে পেয়েছে। মানে এখন এই সকালে কি খাবো, মানে সকালের খাওয়া বলতে কি খাবো, এখন তো বেজে গেছে দুপুর 1টা, 1:45 বেজে গেছে। তাই জন্য একটু মুড়ি আর একটু আম নিয়ে বসলাম, একটু খাই। আর এখান থেকে আমি একা না, আমার ছেলে খাইনি কিছু, কাজে এত ব্যস্ত ছিলাম যে ছেলেকেও খাওয়াবো সেটাও পারিনি। আর খেয়েছি শুধু কেক, সকালে একটু কেক খেয়েছি, আর কিছু খাইনি। তা আমি বলছি একটু মুড়ি আর মাখি, আমি একটু খাই আর তুইও দুগাল খা, তাই করবো, তারপরে রান্না বসাবো। চলো, তো দেখো এখানে ফুলকপি বসাবো, মানে ফুলকপি করবো আর কি। তাই জন্য ফুলকপি কেটে আমি ফুলকপি ভাপাতে দিয়েছি, একটুখানি জলে ভাপিয়ে নেব। আর এখানে হবে ইলিশ মাছ 1 বেলার মতন, আর এখানে হবে এই সেই কচু বাটা করব। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আমার এই রান্নাটা একটু শেয়ার করব। আমি কপির তরকারি কীভাবে রান্না করবি। আর আজকে কপিটা খুব সুন্দর ছিল, আর খেতেটাও হেভি টেস্ট হয়েছিল কপিটা, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ করো না, আশা করব ফুল ওয়াচ করে দেখো। আর আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, আগে ভাপিয়ে নিয়েছি, তারপরে আমি হালকা করে ভেজিয়ে নিয়েছি। আর ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপি যে গ্যাসটা হয় না খেলে, সেই গ্যাসটা হয় না, সেটা তোমরা সবাই হয়তো জানো। তাই জন্য আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েই তারপরে আমি ভেজে নিচ্ছি হালকা করে।
আর এদিকে কফি রান্না করব, এদিকে করব ইলিশ মাছ, আর ওদিকে হবে কচু বাটা। ওটা হচ্ছে ওলকচু বাটা সিদ্ধ করে তারপর ওটাকে বাটা করব সর্ষে বাটা দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো রান্নাটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে দেখো আলু ভাজা করে নিলাম, আবার পরে ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে আলু ভাজা করে নিলাম, নুন হলুদ সব দিয়ে নিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও আমি নামিয়ে নেব। তারপর আমি কালো জিরে ফোড়ন দিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আমি মাছের আলুটা ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু করব সেই জন্য ইলিশ মাছের আলুটা আমি আগে ভেজে নেব। আর আমি সচরাচর আমাদের এখানে শ্বশুরবাড়িতে বেশিরভাগটাই আলু দিয়েই খায়, হয়তো কচিতে ইচ্ছে হলে বেগুন দিয়ে খায়, নাহলে বেশিরভাগটাই আলু দিয়ে খায়। ওদের আলু দিয়ে বেশি নাকি টেস্ট হয়, তার জন্য ওদের মতন রান্না খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে। কাঁচা লঙ্কা চিড়ে আর জিরের গুঁড়ো আর হলুদটা আগে ভিজিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে, ওইটা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে কাঁচা মাছগুলো আমি দিয়ে দিলাম। আর আমি না অনেককে দেখেছি মাছ ভেজে রান্না করে ইলিশ মাছ, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না ইলিশ মাছ ভেজে রান্না করার সেই টেস্টটা আমার মনে হয় না। জানি না, কোনোদিনও খাইনি মাছ ভাজা করে রান্না করে, ইলিশ মাছ ভাজা রান্না করে কোনোদিনও খাইনি, তাই জন্য জানি না কীরকম লাগে। তবে কাঁচা রান্নাটা মনে হয় বেস্ট লাগে। তো দেখো ইলিশ মাছ রান্না করা আমার কমপ্লিট। এইবার ওই কড়াইতে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ফুলকপি তরকারিটা আর বসিয়ে দেবো। এখানে সর্ষের তেল, আর আমি সব রান্নাটাই সর্ষের তেলেই করি। আমাদের সর্ষের তেলটাই বেশি খাওয়া হয়, আর সাদা তেলটা খুব কম খাওয়া হয়। ভাজা টাজা করলে, এদিক ওদিক রান্না করলে তাহলে ওইটাই খাওয়া হয়। তো চলো দেখতে থাকো। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফুলকপি তরকারিটাতে তেজপাতা দিলে না সেন্টটা খুব সুন্দর আসে। আর গোটা গরম মশলা দিলে আরও ভালো হয়, কিন্তু গোটা গরম মশলা আমার তো ছিল না, তাই গোটা গরম মশলা দিতে পারিনি। গোটা গরম মশলা দিলে খুব সুন্দর আসে সেন্টটা। তো টমেটো কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এখানে একটু হলুদ আর একটু চিনি আমি অ্যাড করে দেবো আগে, কালারটা আরও বেশি সুন্দর আসার জন্য। তারপর এখানে এই যে জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার কপিগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষাবো। কপিগুলো আমার কষাতে কষাতে সিদ্ধও আরও হয়ে গেছে, যেটুকুনি সিদ্ধ করেছিলাম আরও বেশি সিদ্ধ হয়ে গেছে। আর বেশি ফোটাতেও লাগবে না, অল্প একটু ফোটালেই হয়ে যাবে। তারপরে এই যে নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টিও দিয়ে দিলাম। না, মিষ্টি আগে দিয়েছি মনে হয়, যাই হোক নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো, আমার কষানো কমপ্লিট। তো এই দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু ফুটুক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রান্না আমার কমপ্লিট। এই এখন ঘি আমি আগে দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। তো চলো আজকে দুপুরের এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কীরকমভাবে রান্না করো সেটাও কমেন্ট মাধ্যমে জানিও। আর অবশ্যই একটা করে কমেন্ট করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন ভিডিও দেখছো আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশনটা আগে তোমাদের কাছে আসে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখলাম। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।